নমস্কার বন্ধুগণ, আজ আমরা আবার প্রবেশ করতে চলেছি এক ভয়ঙ্কর কাহিনীর অরণ্যে। ধর্মশাস্ত্রে বর্ণিত 28টি নরকের মধ্যে আমরা ইতিমধ্যেই জানি প্রথম থেকে ষষ্ঠ নরকের শাস্তি। আজকের পর্বে আমরা জানব সপ্তম ও অষ্টম নরক, অসম্পাত এবং শুকামুখ। এদের যন্ত্রণার কাহিনী শুনলে আমাদের হৃদয় শিউরে উঠবে এবং শিক্ষা দেবে জীবনে অন্যায় করলে কেমন ভয়ঙ্কর ফল ভোগ করতে হয়। অসম্পাত নরক। বন্ধুগণ, প্রথমেই চলুন প্রবেশ করি অসম্পাত নরকে। অসম্পাত শব্দের অর্থ হল ধারালো তলোয়ারের বন। ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই নরক নির্দিষ্টভাবে তাদের জন্য যারা জীবনে গুরুতর পাপ, পরকীয়া, বিশ্বাসঘাতকতা, ভণ্ডামি ও প্রতারণা করেছে। এখানে আত্মাদের একটি ভয়ঙ্কর বনে পাঠানো হয়, কিন্তু এটি কোনো সাধারণ বন নয়। এই বনে নেই সবুজ গাছপালা, নেই ফুলের সুবাস, নেই ছায়া, বরং চারিদিকে দাঁড়িয়ে থাকে লম্বা, ধারালো, রক্তপিপাসু তলোয়ারের মতো গাছপালা। যখন পাপী আত্মারা সেখানে প্রবেশ করে, তখন অদৃশ্য প্রহরীরা তাদের ছুটতে বাধ্য করে। তারা দৌড়াতে থাকে, আর প্রতিটি পদক্ষেপেই শরীর ছিঁড়ে যায় ধারালো পাতার আঘাতে। রক্ত ঝরতে থাকে, দেহ কেটে যায় টুকরো টুকরো, কিন্তু মৃত্যুই আসে না। তাদের আবার সুস্থ করা হয় এবং পুনরায় সেই ভয়ঙ্কর দৌড়ের মধ্যে ঠেলে দেওয়া হয়। কল্পনা করুন বন্ধুগণ, জীবনে আমরা যদি মিথ্যা প্রতারণা করি, বিশ্বাসঘাতকতা করি, যদি কারো আস্থা ভঙ্গ করি, তবে মৃত্যুর পরে আমাদের কেমন যন্ত্রণা অপেক্ষা করছে। ধর্মশাস্ত্রে আরও বলা হয়েছে এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে মানুষকে জীবনের সত্য, সততা ও বিশ্বস্ততাকে আঁকড়ে ধরতে হবে। কারণ মিথ্যা আর ভণ্ডামি যতই ঢেকে রাখা হোক, মৃত্যুর পরে তার বিচার হবেই। এবার আসুন বন্ধুগণ, প্রবেশ করি শূকর মুখ নরকে। শূকর মুখ শব্দের অর্থ শূকরের মুখ বা শূকরের মতো ভয়ঙ্কর দাঁত। এই নরক সেই সব মানুষের জন্য যারা জীবনে প্রবলভাবে অন্যকে অত্যাচার করেছে, দুর্বলদের শোষণ করেছে এবং অকারণে ক্ষতি করেছে। এই নরকে পাপী আত্মাদের ধরা হয়, আর তাদের সামনে হাজির হয় বিশাল আকৃতি ভয়ঙ্কর দাঁতওয়ালা দানব। এই দানবরা দেখতে অনেকটা রাক্ষস বা বন্য শূকরের মতো। তাদের দাঁত এতটাই ধারালো যে মুহূর্তেই শরীর ছিঁড়ে ফেলতে পারে। পাপী আত্মারা তাদের দাঁতের ফাঁকে ধরে টেনে ছিঁড়ে ফেলে, কামড়ে ফেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আত্মারা যন্ত্রণায় ছটফট করে, চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। যখন শরীর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, তখন তা আবার জোড়া দেওয়া হয় এবং আবার নতুন করে যন্ত্রণা শুরু হয়। শাস্ত্রে বলা হয়েছে যারা দুর্বল মানুষ, পশু বা সমাজের অসহায় মানুষকে কষ্ট দেয়, শোষণ করে, তারা এই ভয়ঙ্কর নরকে পতিত হয়। এখানে শিক্ষা হলো ক্ষমতাকে কখনো অন্যকে অত্যাচারের জন্য ব্যবহার করা উচিত নয়। বন্ধুগণ, এই দুটি নরক আমাদের জীবনে এক বিশাল শিক্ষা দেয়। অসম্পাত নরক শেখায় বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও ভণ্ডামির পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। শূকরমুখ নরক শেখায় দুর্বলদের ওপর অত্যাচার, অকারণে অন্যকে কষ্ট দেওয়ার ফল কতটা নিষ্ঠুর হতে পারে। আমরা হয়তো জীবনে অনেক পাপকে আড়াল করতে পারি, সমাজের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু মৃত্যুর পরে কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতে হয়। তাহলে বন্ধুগণ, আজ আমরা জানলাম সপ্তম ও অষ্টম নরকের ভয়ঙ্কর কাহিনী, অসম্পাত ও শূকর মুখ। তাদের শাস্তি শুনে আমাদের ভয় লাগলেও এর ভেতরে রয়েছে গভীর শিক্ষা। জীবনে প্রতারণা নয়, সততার পথে চলতে হবে। দুর্বলদের ওপর অত্যাচার নয়, বরং সহানুভূতি ও দয়া প্রদর্শন করতে হবে। কারণ সত্য, দয়া ও ভক্তিই পারে আমাদের নরকের যন্ত্রণা থেকে রক্ষা করতে। পরের এপিসোডে আমরা জানব আরও দুটি ভয়ঙ্কর নরকের কথা। ততদিন পর্যন্ত সৎ থাকুন, দয়া করুন আর ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি। নমস্কার।